রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস আপনি কুসুমের পথ থেকে সরে দাঁড়ান। বিশ্বাস করো বদন, আমি কোনো জোরাজুরি করি নাই। আমাদের দুজনের ভিতরে ওই মিউচুয়াল বোঝাপড়ার মাধ্যমেই প্রেম হয়েছে। আপনারা চুল খোলেন। খোলেন। খুলতেছি। আপনি নিশ্চয়ই কুসুমরে আকর্ষণ করার জন্য চুল লাগাইছেন না? একজন পুরুষ মানুষ ঘরের বাইরে অনেক রাত পর্যন্ত থাকতে হলে স্ত্রীর পারমিশন নিতে হয়, না নিলে সেটা শুধু অন্যায় না, চরম অন্যায়। কিরার স্ত্রী? কিরার স্ত্রী? বদনরে নিয়ে কি ভাববো? সে তো বাপ বাপ করে বাপ সহ চলে আসবিনি। তোর বদন শাক আমি তোর কাছ থেকে ঠিকই চিনাই নেব। পারলে নিস। সিলখুশ যে আমার একটা বালিশ দিছিল, এই তোগের কাছে আব্বাজান কায়দা করে যে বালিশটা নিয়ে গেছে, এখন এই বালিশটা আমারে উদ্ধার করে দিতে হবে। এই বালিশের খবর আপনি আবার নিচ্ছেন কেন? আপনার আবার এই বালিশ আবার কোন কাজে লাগবে? জানে না মানে? সে তো বললো তুই তার পেছন পেছন ঘুরিস, তুই তারে জ্বালাতন করিস, তুই তার মন চাস, সে তোরে ভালোবাসে না। কিন্তু সে তো বললো সে আমারে ভালোবাসে। নিজের ভাইরে পাঠায় অপমান করে স্বাদ মিটেনি তোমার, এবার নিজে এসেছ আমার অপমান করতে। বাহ বাহ কুসুম বাহ, এই না হলে নারী জাতি। বদনরে দেশ ও শিক্ষার জন্য পাঁচশোকার কাছে পাঠাই দিলে হয়। আরে পাঠাতে তো কোনো অসুবিধা নাই, তার আগে জানতেই হবে এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা। তোর একটা শাড়ি দে তো। শাড়ি দিয়ে কি করবা? বুঝতে পারতেছি কি হবে না। এই যে শুনলাসি বাবা, শুনলাসি বাবা, আজকে শুনেন, আজকে কিন্তু আমার একটা তেলেসমাতি দেখাতে হবে, বুঝছেন? কি গজরাচ্ছেন কেন? তেলেসমাতি দেখতে চাস? হ্যাঁ তেলেসমাতি দেখতে চাই। থালি পরে কিসে? চক্ষু বন্ধ কর। চোখ বন্ধ করতে হবে? আচ্ছা করতেছি। বাচ্চা, তুমি কোন ষড়যন্ত্রের জন্য আমার এত ভক্তি করতেছো তা তো আমি বুঝতে পারতেছি না, তবে তোমার এই ভক্তির মধ্যে দিয়ে আমি দিলকুশটা আমার কাছে আনবো। আর একটু পরপর খালি তেলেসমাতি দেখতে চাও না? কি হলো, খসর মসর শব্দ করতেছেন কেন? চোখ খোল বাবা, ফকির ভাই। 5 মিনিট পরে খুলবি চোখ বন্ধ। আল্লাহ, তেলেসমাতি দেখতে চাই তো বিপদের মধ্যেই বললাম। চোখ বন্ধ রাখতে রাখতে তো আমার চোখ অন্ধই হয়ে যাবে না। মুখ বন্ধ কর। বাসা যে এনে শাড়িটা ধর, আর এনে 50 টাকা।
কাল সকালে পাউডার লিপস্টিক কিনে নিবি। সকালবেলা কিন্তু কাজটা ঠিকমতো করা চাই বাপ। যে আপনি কিচ্ছু ভাববেন না ওস্তাদ। উস্তাদ এই আমি তোর উস্তাদ হলাম কি করে রে? তোর উস্তাদ তো হানিফ পালোয়ান। যে কোনো কুস্তিগিরি আমার ওস্তাদ। ওস্তাদ আমি কাজটা খুব সুন্দর করে শেষ করব, কিন্তু বিনিময়ে আপনি আমার কি দেবেন তা তো বললেন না। বিনিময়? বিনিময় তুই কি চাস? বিনিময়ে আমি যা চাবো তাই দেবেন। দেবো। আপনার জানা কুস্তির যত কৌশল আছে আমার সব আপনি শিখাই দেবেন। কেন হানিফ পালোয়ান তোর কোনো কৌশল শিখায়নি? হানিফ পালোয়ান শিখাইছে হানিফ পালোয়ানের কৌশল, আপনি আমার শেখাবেন আপনার জানা কৌশল। আরে কুস্তির দিন যে কৌশল দিয়ে আপনি হানিফ পালোয়ানের পরাজিত করেছেন। আচ্ছা দেবো দেবো দেবো। শোন বাপ, এই কাল সকালে কিন্তু আবার ভজঘট পাকাইস নি। আপনি নিশ্চিন্ত মনে ঘরে চলে যান, আমি কাজ শেষ করে সোজা আপনার সঙ্গে দেখা করবো। আচ্ছা 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 ঠিক মতো করিস। জি। পাঁচ মিনিট হয়েছে। কি তেলেসমাতি দেখতে চাস বলছি? তেলেসমাতিটা কেমন তেমন কিছুই না বাবা, এটা খুব সহজ একটা তেলেসমাতি দেখতে চাই। তেলেসমাতি কি দেখতে চাস বল? সহজ কি কঠিন সেটা আমি দেখবো। ওই যে দিলখুশ বদন কাকারে যে বালিশটা দিল না, ওই বালিশটা লাগবে। কেন লাগবে বলছি? আরে আমার জন্য না, বদন কাকার লাগবে। বদন কাকার জন্য কেন লাগবে? বদন কাকা একটা বিপদের মধ্যে পড়েছে বুঝছেন, এই জন্য আপনি একটা তেলেসমাতি দেখায় দাদার ঘরের দে বালিশটা বদন কাকার ঘরে নিয়ে যান। তুবলোর বাচ্চা তুবলো, খেয়ে দেওয়ার কাজ নেই, এরকম একটা কঠিন তেলেসমাতি আমাকে দেখাতে বলতেছে? হারামজাদা কোথাকার! কি বাবা আপনার মুখেতে রাহালের মতো আইনের কথা বেরোচ্ছে কেন? চরি 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 ডোন্ট মাইন্ড, আমি অনেকদিন ওই রাখালের মধ্যে ছিলাম তো, এই জন্য মুখ দিয়ে এরকম কথা বের হচ্ছে। ডোন্ট মাইন্ড বুঝছি, আমি বুঝতে পেরেছি। ওই বদন কাকার বালিশ বস্তেন দাদার ঘর থেকে এনে দিতে হবে তো, অসুবিধা নেই। আচ্ছা যাও, তুমি এক কাজ করো, তুমি বস্তেন দাদাকে আমার কাছে ইস্তি বলেও যাও। আমার একটা গাপান ঘর ব্যবস্থা করে দেন আর কি না? বলছি ওই গাপানির অর্থটা কি? এখন বুঝতেছেন না গাপান মানে কি? ভুলে গেছেন? জীবনে দাদা রাতে কত গাপান খাইছেন, এখন ভুলে গেছেন? যাকগে, গাপান মানে হচ্ছে ঝাড় ঝাড় মায়ের আর কি। আপনি যদি চান তা আমিও একটা তেলেসমাতি দেখাতে পারি। কি তেলেসমাতি? আমি দাদারে এনে নিয়ে আসতে পারি। কেন সেদিন কুলাম না দাদারে নিয়ে কোনো ষড়যন্ত্র করলি, দাদা এনে দরজায় এসে টুক্কা দেয়। আসেন আমরা ষড়যন্ত্র করি বাবা। বলছি তোমার বুদ্ধিতে একেবারে মাটি ছাইরা পুরোপুরি আকাশে চলে যেতেছি। দূর পাম মারতেছেন না, পাম মারা ছাইরে আসেন আমরা ষড়যন্ত্র করি। বাস্তানি দাদা কেমন গ্যারা করে পড়েছি, তোমার ভালো লাগছি না? বলছি খুব আনন্দ লাগতেছে, পড়ুক আরো বিপদের মধ্যে পড়ুক। বাস্তানি দাদা বদন কাকারে পাঞ্জুখার বাড়িতে পাঠাতে চায় না, এখন বুঝুক কিরাম লাগে। বেশি চালাকি করলে এরকম করে গ্যারাগুলি পড়তে হয়, বুঝতে পেরেছো? আপনিও মনে রাখেন, বেশি চালাকি করলে গ্যারাকলের মধ্যে পড়তে হয়। ও চরি ভুলে গেছে, ওই বাস্তানি দাদা চালাকি করেছে তো, এই জন্য কথাটা কলাম আর কি। সেও বিপদের মধ্যে পড়বে আর কি না? ওই যে টুকা পড়েছে, আরে খুলতেছি। তোরা কি করতেছিলি রে? না কিছু না। কি বলতেছিলি যে মাঝে মাঝে আমার কথা বলতেছিলি তোরা? আপনার নামে না আমরা একটু সুনাম করতেছিলাম। সুনাম? দুলো আমরা দেখেছি দাদার নামে যখন আমরা বেশি বেশি করে সুনাম করি না, দাদা আমাকে ভালোবেসে চলে আসে আমাদের। ঠিক করছিস, আমি সামনে চলে আসি। ভালো খুব ভালো। এই যে তোরা আমারে নিয়ে সব সময় চিন্তা ভাবনা করিস, এইটা শুনে আমার কাছে খুব ভালো লাগে। তা আপনি কি কাজে আইছেন? আমার কাজের কথা বাদ, আসলে আমি তোদের বিয়ের কথা। বাবা আপনার বিয়ের কথা শুনে লাগানো ঠিক না। আচ্ছা দাদা কি কাজে আইছেন সেটা কোন, কি করছিলেন? দেখ রে, আমি খুব একটা ঝামেলার মধ্যে আছি। কি ঝামেলা? বদন রে নিয়ে আমি খুব একটা ঝামেলার মধ্যে আছি। ঠিক আছে,
বদনের ঝামেলাটাকে সমাধান হয়ে যাক, তারপর আমি তোদের বিয়ের কথা ভাব। তা তো ভাবতেই হবে, কারণ কাকার পরেই তো আমার সিরিয়াল না। আমি একটা সন্দেহের মধ্যে আছি। কি সন্দেহ? কি করেছে? কি সন্দেহ? না না, কিছু করে নাই। ফোন করে কি করবে? আসলে ওই শহীদ আলী সাহেবের বাড়ি থেকে বদনের এই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কিনা, ভেষজ বিদ্যা সম্পন্ন করতে বলেছে কিনা, হ্যাঁ এই কথাটা আমার। কিন্তু আমি যে ডাইরেক্ট জিজ্ঞেস করবো সেটাও তো পারি না, ছেলেকে সন্দেহ করে। যে বাপ ছেলের সন্দেহ করে তার বিয়ে তো এমনিই গেছে হতেই পারে। কিন্তু আমরা কি করতে পারি? কি করতে পারি? ওরাই তো করতে পারি। শোন, এই মৎস্যকন্যা গ্রামে ওই যে সন্ন্যাস বাবা, তার কাছে গিয়ে এই কথা জেনে আসতে হবে যে সৈয়দ আলী সাহেব এই রকম একটা কথা জানতে চেয়েছে কিনা। এই খবরটা তো তোরা আমার এনে দিবি। এই কথা জানতে আর মৎস্যকন্যা গ্রামে যেতে হবে কেন? আমাকে এই সন্ন্যাসী বাবা তো আমাকে মধ্যেই আছে না। চুরি মানে মানে হচ্ছে ওই গ্রাম যে চেনে, সে তো আমাকে মধ্যেই আছে। তাহলে ঠিক আছে, ঠিক আছে, তোরাই মৎস্যকন্যা ওই গ্রামে গিয়ে ওই সন্ন্যাসীর কাছ থেকে এই কথাটা আমার জেনে দিবি। হ্যাঁ, ওটা তোরা নিয়ে আসবি। এটা কোনো ব্যাপারই না। না না না, আপনি গেলে তো হবে না। এই দুবলো, তুই একটু বাইরে যা তো। কেন কেন? দাদা আপনার সাথে মানে একটু প্রাইভেট কথা আছে। প্রাইভেট কথা? প্রাইভেট কথা। ও বুঝবি না, ও বুঝবি না। আচ্ছা যাই, বাইরে যা, বাইরে যা, বাইরে যা, জলদি যা। দাদা, এই মৎস্যকন্যার কাছ থেকে খবর আনতে হলি আপনার ঘরটারে পবিত্র করতে হবে, জঞ্জাল মুক্ত করতে হবে, পবিত্র করতে হবে। ও নিয়ে তুই চিন্তা করিস না, আমার ঘর সবসময় পবিত্র, আমি নিজে পবিত্র, আমার ঘর একেবারে জঞ্জাল মুক্ত। না 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 না, আপনার ঘর পবিত্র না, আপনার ঘরে একটা দুশ্চরিত্র বালিশ আছে। দুশ্চরিত্র বালিশ? হ্যাঁ, ওই দুশ্চরিত্র বালিশের মধ্যে ঘুমারে রঙের রঙের কি যেন দেখা যায়, ও নাচানাচি দেখা যায়। তাই আপনার ওই বালিশ বদন কাকার ঘরে ট্রান্সফার করতে হবে, মানে ওখানে রাখতে আসতে হবে আপনার ঘর থেকে। হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। এই তুই ঠিক কথা বলেছিস তো। এই দুশ্চরিত্র বালিশে মাথা রাখলে সব আজে বাজে সব। ঠিক বলেছিস। এই শোন শোন শোন, আমি এক্ষুনি ঘরে গিয়ে ওই বালিশটা নিয়ে, যার বালিশ আমি তার ফেরত দিয়ে আসবো। ঠিক আছে? তোরা কিন্তু কালকে মৎস্যকন্যা গ্রামে গিয়ে বাবার কাছ থেকে আমার সব ভালো করে জেনে আসবি ওই সৈয়দ আলী বেটা কোন পাগলের আন্ডারে আছে। তার পাগল ভাগ করা হয়েছে না, কোন পাগলের আন্ডারে আছে সে জেনে খবর। কোনো চিন্তা করবেন না দাদা, আপনি যান। পিছন পিছন যা, দেখ আমার টেলিস্কোপে দেখ। বালিশ নিয়ে কনে যাচ্ছেন? শয়তানি বালিশ শয়তানরে দিতে যাচ্ছি। আব্বা, যার বালিশ তার কাছে থাকাই ভালো। আমার কোনো কৃতিত্ব নেই, বুঝছো? এটা সব তেলেসমাতি তার সন্ন্যাস বাবার, বুঝছো? সন্ন্যাস বাবাটা কি? দূর বালিশ পাইছে এইটাই বেশি, জানতে চাই না দিন। নাটাই হয়ে যাবে রে, এই দুদিন পরে তোরা পাবনায় পাঠাতে হবে। আরে পাবনা পাঠা যেখানে পাঠাও, বালিশ তো পাইছি, আমার কোনো সমস্যা নেই। বালিশ তো পালি, কিন্তু পঞ্চখার বাড়ি যাওয়ার রেজাল্ট তো পালিনি। ও সেটাও পাওয়া যাবে না, ওই সারা তেল কি করে পাবো? আপনি তো সত্যিই মুচ্ছকন্যা সন্ন্যাস বাবা, বুঝছেন? আজকের দে কিন্তু আমার আরো ঘন ঘন তেলেসমাতি দেখাতে হবে আপনার, বুঝছেন? হ্যাঁ, ধীরে ধীরে বৎসে। কেন কেছে? বেশি বেশি তেলেসমাতি দেয়ালি পরে তেলেসমাতির ডায়রিয়া হয়ে যাবে। হ্যাঁ, ডায়রিয়া? আমি তো গুদ দিয়ে স্যালাইন বানাতে পারি, বুঝছেন? হ্যাঁ, কেছে? আমি যাব না, সে যা। আয় আয়, এক জায়গায় দাঁড়াই থাকলে হবে নাকি? সে যা, রেডি। হ্যাঁ, পারলি না
তুই পারলি না, এত সহজ একটা খেলা পারলি না, খালি তিরিং বিরিং করিস। দেখেছি স্যার একটুর জন্য হইলো না। আচ্ছা দেখ কোনে তুমি কত পারো, ধরো আমি তোমার বাইন্ধে দে, আমার চোখ বাইন্ধে দে। আস্তে বাদ। উফ নে আস্তে ঘুরা, মাথা ঘুরবে তো। কোন দিক রে রাঙা? কিছু দেখতে পাচ্ছি না। বুবুরে বুবু, এই খেলায় তো তুই চ্যাম্পিয়ন। যাতে শিখলি এত ভালো করে খেলা? জরুর কাছে। ও আমি বুঝিছি, ঝরু ভাইয়ের কথা মনে পড়েছে তোমার, তাই চাঁদনি রাতে ঝরু ভাইয়ের কাছে শিখা খেলা তুমি খেলতেছো। খালি বাজে কথা। যা যা করো না, আমি জানি ঝরু ভাই তোমার মনেই থাকে। কিরে হাড়ি ভাঙার শব্দ? হাড়ি ভাঙা খেলছিস নাকি? বাবজান, তুমি হাড়ি ভাঙা খেলতে পারো বাবজান? হ্যাঁ জানি। আসো আসো আসো, তুমিও খেলবা, আসো আসো। ও বাবা, এই আসো, পড়বা তো। দে দাঁড়াই দে, বাস ধর। দে লাঠি দে। আমি তোমার চোখ বাইন্ধে দিই পারবো না রে মা, না আমার চোখ বাঁধতে হবে না রে মা, আল্লাহ তো আমার চোখ বেঁধেই পাঠিয়েছেন। দিলখুশ, আমার ফাটাফাটি হয়ে গিয়েছে। ও ওই ফাটাফাটি করে তোমার জীবনটা যাবে মানজেলা বউ। না করে উপায় কি বল? আমি তারে বললাম তুমি কোন সাহসে আমার পারমিশন না নিয়ে এত রাত পর্যন্ত বাইরে ছিলি? সে হঠাৎ করে আমার উপর কেঁপে গেল, আমাকে যাইছে তাই বলে অপমান করলো। আমিও তোর কুস্তি দুলা ভাইরে বলে দিয়েছি, সে যদি এই ব্যবহারের জন্য আমার কাছে মাফ না চায় তাহলে পরে 1 বছরের জন্য কথা বলা বন্ধ করে দিছো? বলে দিয়েছি। তার মানে 1 বছরের জন্য তোমাকে বিয়ে পিছাই গেল? গেল। এরাম করে বিয়ে পিছিয়ে থাকলে তো তোমার যৌবনের মৃত্যু ঘটে যাবে মানজেলা। আরে ঘটুক। আচ্ছা মানজেলা বউ, তুমি বিয়ে করতে চাও না কেন? আমার তো মনে হয় আজকেই পারলি আজকেই করব। কেন চাই না জানিস? বিয়ে করা মানে হচ্ছে স্বামীর ঘরে গিয়ে ভাত রান্দা, কাপড় ধোয়া, থালাবাটি ধোয়া, চাকর বইনি যাওয়া। কিন্তু সেই সব কাজ তো তুমি এই বাড়িতেই করো। আরে সেই সব তো আমি আমার নিজের জন্য করি। কি জানি মানজেলা বউ, আমি না তোমারে বুঝতে পারি না। আমারে বোঝার দরকার নেই। তার আগে তুই বল, তোর বালিশের শালিশ কি হলো? তোমার তো কথা ভুলেই গেছি, ওই বালিশ নিয়ে শালিশের ভয় দেখানোর সাথে সাথে বদন যে একেবারে বিয়ের হয়ে গেছে। তারপর সে করো যেভাবেই হোক তার আব্বাজানের কাছ থেকে সে বালিশটা আনবে এবং আজকে রাতে সেই বালিশে ঘুমাবে। তাহলে পরে চল আমরাও ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। চলো মজাই হবে না? আমি তো কায়দা করে কইছি, কিন্তু ভয়ে বাবা, ও মা, তুমি কি ঘুমাই পড়েছো মামা? তুই ঘুমাই পড়। হ্যাঁ যাই ঘুমাই। আজকে সারা দেখি দিলখুশের গিফট করা বালিশে আজকে ঘুমাই দেখি কি হয়। কেন সে এত জোর করে বারবার বালিশের শুদ্ধি কয় দেখি। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত্নে। তোমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে আমাকে আর রেখো, আর কোথাও যাব না জীবনে। মাথা বেড়ে গেছে? গাছ বাড়ি করে তাহলে বোধহয় স্বপ্ন দেখতেছিলাম। স্বপ্ন দেখতেছিলি? শালা, এ তো শালা সাংঘাতিক খতরনাক খতরনাক বালিশ মামা, বহুত খতরনাক বালিশ। যা, বালিশ আবার কোনো খতরনাক হয় নাকি? কি কও তুমি? তুমি দেখো, তুমি নিয়ে শুয়ে দেখো, দেখো কি হয়। হ্যাঁ হ্যাঁ তুমি দেখো। ওরে বাবা, শালা দেখি তো শালা কি বালিশ রে? আমার বুকে মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকে মধ্যেখানে
মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকেও রেখো আর ও মা কিছু দেখতে পাচ্ছ? আরে মামা মদন মদন আমার ডাকলি কেন আমার ডাকলি রে? ওটা তোর মাঝে আমাদের আমার দরকার নেই। এই বালিশ হলেই আমার চলবে। এই বালিশটা আমি সারা জীবন কাটাই দিতে পারবো রে। অসম্ভব, এই বালিশ আমার, আমি এই বালিশের মধ্যে শুয়ে থাকবো। না এর মধ্যে তোর মাঝে মামি রয়েছে। আরে সম্পর্কের কথা ভাববি না, এই বালিশে তোর স্পর্শ চলে না। তুমি আমার সামনে মামিনী নিয়ে শুয়ে থাকবা, এটা হয় নাকি? ও তাই তো, তাহলে এক কাজ করি, এই বালিশে কারো শোয়ার দরকার নেই। হ্যাঁ এই বালিশ এইখানে থাক। হ্যাঁ আমরা যে যার বালিশে ঘুমাবো। যা যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার শোয়ার দরকার নেই। কি করতেছো ভাইজান? ওয়াটার থেরাপি ম্যাডাম, ইসাবেলার জল চিকিৎসা। এত সকালবেলা ওয়াটার থেরাপি? হ্যাঁ, ঘুম থেকে উঠেই মাথাটা কেমন যেন গরম গরম ঠেকতেছিল, তাই জল চিকিৎসা। কি ব্যাপার দুলালদা, সকালবেলা ওয়াটার থেরাপি? ওয়াটার থেরাপি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। যখনই মাথা গরম তখনই ওয়াটার থেরাপি। দেখি গরম ছুটিছে কিনা। ও বাবা, এতে ফুটতিছে, এতে চা বানায় খাওয়া যাবে। এই এর কি মারিস নে, যা ঘাটে যা, মুখ হাত ধুয়ে যা। সালাম আলাইকুম দুলা ভাই।